সেট 4 যাদবপুর বিদ্যাপীঠ। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল উত্তর ভারতে। 2 দাদন প্রথা বলতে বোঝায় অগ্রিম অর্থ। 3 নম্বর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 4 নম্বর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 5 নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। 6 নম্বর নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর। এরপর 7 নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইয়ে। 8 নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। নেক্সট প্রশ্নে আসি, বেমানান শব্দ খুঁজে বের করো। এখানে 2-এর 1 নম্বর হবে দয়ানন্দ সরস্বতী, 3 নম্বর হবে তিতুমির, 2 নম্বর হবে তিতুমির, 3 নম্বর হবে থমাস মনরো এবং 4 নম্বর হবে হচ্ছে আনন্দমোহন বসু। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটা হবে সত্য। 2 নম্বর হচ্ছে নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাসে, সম্পূর্ণভাবে মিথ্যা, সঠিক উত্তর হবে বাংলায়। 3 নম্বর নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, সত্য হবে। 4 নম্বর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল, সত্য। এরপর আসি স্তম্ভ মিলাও। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ বলেছে, এটা হবে অপশান ডি অর্থাৎ সিধু ও কানহু। 2 নম্বর মিত্রমেলা হবে অপশান সি 1867 খ্রিস্টাব্দ। 3 নম্বর হিন্দু পেট্রিয়ট হবে অপশান বি নীল বিদ্রোহ এবং ব্রাহ্ম সমাজ হবে হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী। এরপর কোশ্চেন দিয়েছে 2 নম্বরের যে 2-3টি বাক্যে উত্তর দাও। 5-এর 1 নম্বর বলেছে কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, উত্তর হবে 1793 সালে লর্ড কর্নওয়ালিস। এরপর এই যে প্রশ্নগুলো যে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু এখন পরপর করে দেওয়ার তোমাদের চেষ্টা করছি, তোমরা মন দিয়ে দেখতে থাকো। দেখো, এরপর 5-এর 2 বলেছে অবশিল্পায়ন কাকে বলে। এই যে অবশিল্পায়নের উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা এখান থেকে পজ করে লিখে নিতে পারো বা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো। তো 5-এর 3 নম্বর বলেছে নব্যবঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কি ছিল। এই যে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলে, এটা উত্তর। 5-এর 4 নম্বর বলেছে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। এই উত্তরটা তোমরা এটা লিখতে পারো, খুব সুন্দরভাবে দেওয়া আছে, সম্পূর্ণ উত্তর লিখে দিলেই হয়ে যাবে। এরপর সভা সমিতির যুগ কাকে বলে দিয়েছে 5 নম্বর প্রশ্ন। তো সভা সমিতির যুগের অ্যান্সারটা এটা হবে। এরপর 6 নম্বর প্রশ্ন বলেছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি। তো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব তোমরা এটা লিখতে পারো, এখানে খুব সুন্দরভাবে অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপর 6-এর 1 নম্বর বলেছে সম্পদের নির্গমন কি। এই যে সম্পদের বহির্গমন টিকা লেখো দিয়েছে, খুব সুন্দরভাবে উত্তরটি করে দেওয়া আছে, তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তর যদি লেখো তাহলে সম্পূর্ণ নাম্বার তোমরা পেয়ে যাবে। এরপর 6-এর 2 নম্বর বলেছে কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝো, এটার উত্তর কি লিখতে পারো। এই যে উত্তর দেওয়া আছে, এটা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 59 পেজে কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপর পরবর্তী প্রশ্নে রয়েছে যে মহারানীর ঘোষণাপত্র কি, 6-এর 3 দাগের প্রশ্ন। তো মহারানীর ঘোষণাপত্র কি লিখতে পারো, এটাও পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং উত্তরটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে। 6-এর 4 নম্বর স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলোর প্রধান উদ্দেশ্য কি ছিল। এই যে স্যার সৈয়দ আহমেদ খানের কি সংস্কারমূলক কার্যাবলী, যা লেখা আছে সম্পূর্ণ কিন্তু লিখে দিবে, ঠিক আছে। এরপর 6-এর 5 নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। কংগ্রেসের সুরাট ভাঙনের পটভূমি, এই যে উত্তরটা যে দেওয়া আছে এখান থেকে কিন্তু অ্যান্সারটা হবে, ঠিক আছে, এখান থেকে অ্যান্সারটা হবে, সম্পূর্ণ লিখতে হবে অ্যান্সারটা এবং অ্যান্সারটা কিন্তু এখানেই শেষ হলো। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের দিয়েছে যে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন। এই যে বাংলা এবং মহারাষ্ট্রের বিপ্লবী কার্যকলাপের সংক্ষিপ্ত বর্ণনা দাও, যা উত্তর লেখা আছে সম্পূর্ণ তোমরা এখান থেকে কিন্তু লিখে দিতে পারো। নেক্সট 7 দাগের 1 নম্বর কোশ্চেন দিয়েছে যে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কী ছিল। এই যে এই কোশ্চেনে কিন্তু বহুবার বিভিন্ন সেটে তোমরা পাবে, বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়, অথবা চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো, যা আছে খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া আছে, সম্পূর্ণ যদি অ্যান্সার লিখতে পারো ভালো নাম্বার তোমরা পেতে পারো। এরপর 7 দাগের
একের অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো। তো রেলপথের উত্তরটা তোমরা এটা লিখতে পারো, এই যে রেলপথ স্থাপনের প্রভাব। ঠিক আছে, সুফল কুফল রয়েছে, তো সুফল ফার্স্ট তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এরপর কুফল, কুফল প্রভাবটাও কিন্তু এখানে রয়েছে, তো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এরপর 7-এর 2 নম্বর বলেছে যে সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দেখো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন টাইপের আসতে পারে, তো ঘাবড়াবে না, উত্তর কিন্তু একই রয়েছে। তো তোমাদের জন্য আমি উত্তরটা করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখে নাও উত্তরটা। আচ্ছা, এরপর 7-দাগের 3 নম্বর বলেছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো। তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তোমরা কি লিখতে পারো, এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো অথবা স্বদেশী আন্দোলনের কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। যেহেতু এটা 5 নম্বরের প্রশ্ন, তাই একটু কিন্তু বড় করে এটা লিখতে হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, পয়েন্টস করে দেওয়া রয়েছে, দেখে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে তোমরা লিখে নিতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী প্রশ্ন সেটগুলোর সলভ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমাদের মূল্যবান মতামত জানিও।